এটাই হলো উত্তরবঙ্গের সবচাইতে বড় লিচুর হাট। এই হাটে প্রতিদিন 5 কোটি টাকারও অধিক লিচু বিক্রি হয়। সালামু আলাইকুম, হ্যালো আর জেলাবার কি অবস্থা সবাই কেমন আছেন? তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে আমি আর ছোট ভাই হাসান মিলে যাচ্ছিলাম উত্তরবঙ্গের সবচাইতে বড় লিচুর হাট নাটোর জেলার গুরদাসপুর থানার নাজিরপুরে বের মাহমুদপুর লিচুর হাটে। নাটোর শহর থেকে যদি আপনারা এই হাটে আসতে চান, প্রথমে আপনাকে চলে আসতে হবে মাদ্রাসা মোড়ে। মাদ্রাসা মোড় থেকে সিএনজিতে করে চলে আসতে হবে নাজিরপুরে, যার জনপ্রতি ভাড়া পড়বে 70 টাকা করে। নাজিরপুর থেকে যে কোনো ভ্যানালাকে বললে আপনাদেরকে নিয়ে চলে আসবে বের মাহমুদপুর লিচুর আড়ত বটতলায়। ভ্যানে জনপ্রতি ভাড়া পড়বে 5 টাকা করে, তবে একটু দামাদামি করে নেবেন, যেহেতু লিচুর সময় প্রত্যেকটা ভ্যানওয়ালাই বেশি ভাড়া চাইবে, 10 টাকা করে ভাড়া চাইবে। যাই হোক, ফাইনালি আমরা চলে আসছি বের মাহমুদপুর লিচুর আড়ত বটতলায়। আর এখানে আসলে আপনার চোখে পড়বে বিভিন্ন ফল ভান্ডার, যেই ফল ভান্ডার গুলোতে লিচু বিক্রি করা হচ্ছে। এই বের মাহমুদপুর লিচুর আড়ত বটতলায় আসার পিছনে মেইন রিজন ছিল মেহেদি ফল ভান্ডারের সাথে দেখা করার জন্য। মূলত মেহেদি ফল ভান্ডারের মেহেদি ছোট ভাই ওই আমাদেরকে ইনভাইট করছিল উত্তরবঙ্গের সবচাইতে বড় লিচুর হাট ঘুরে দেখার জন্য। এই লিচুর হাটে আপনি আসলে বুঝতে পারবেন মৌসুমী ফলগুলো কত ধুমধাম আয়োজনে বিক্রি করা হচ্ছে। এই লিচুর হাটে প্রতিদিন লিচু বিক্রি করা হয় 3 থেকে 5 কোটি টাকার উপরে। আপনি এখানে লিচু কিনতে আসলে মূলত ফল ভান্ডার থেকে যে শুধুমাত্র লিচু কিনতে হবে তা কিন্তু নয়, কারণ ফল ভান্ডারে ঝরা লিচুগুলো বিক্রি করা হয় না। গাছ থেকে ঝুরে যাওয়া লিচুগুলো কিনতে হলে আপনাকে আসতে হবে লিচুর আড়ত থেকে একটু সামনের দিকে এগিয়ে। এখানে আসলেই আপনারা দেখতে পাবেন যে ঝরা লিচু নিয়ে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে। আর যদি আপনার লিচু বিক্রি করতে এসে খিদা লেগে যায়, তাহলে খাবার জন্য পেয়ে যাবেন হোটেল। যেহেতু আমরা দুপুর টাইমে আসছিলাম, প্রচুর পরিমাণে খিদা লাগছিল, তাই খাবার জন্য হোটেলে ঢুকে পড়ি। তখন যেই মেহেদি ফল ভান্ডারের মেহেদির কথা বলতেছিলাম, এই সেই ছোট ভাই মেহেদি। আমরা খাইতে এসে দেখি ছোট ভাই মেহেদি আগেই খাইতে বসছে, তারপরেই আমরা আমাদের খাবারের অর্ডার করি। মূলত এই হোটেলটা ছিল আমাদের শামিন ভাইয়ের, যার কারণেই আর কি এখানে এসে বসা। যেহেতু আমরা দুইজন ছিলাম, তাই 2 প্লেট ভাত এবং 2 প্লেট গরুর মাংসের অর্ডার করি। অর্ডার করার কিছুক্ষণের ভিতরই চলে আসে আমাদের ভাত এবং তরকারি। ছোট ভাই হাসানকে বলতেছিলাম, তুই আগে খেয়ে দেখ মাংসটা কেমন। সাইড থেকে শামিন ভাই মানে হোটেলের মালিক, উনি বলতেছিল যে প্রতিদিনের মাংস প্রতিদিন নিয়ে আসা হয়, টাটকা মাংস। ছোট ভাই হাসানও খেয়ে তাই বলতেছিল যে ভাই টাটকা মাংস, আপনি খেয়ে দেখতে পারেন। যেহেতু সবাই ভালো বলতেছিল, তাই আমি আর দেরি না করে খাওয়া শুরু করে দেই। প্রথম বাইট মুখে দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, সত্যি টাটকা মাংস। মুখে দেওয়ার সাথে সাথে টাটকা মাংসের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা নাকে লাগতেছিল। তবে আমার কাছে মোটামুটি টেস্ট লাগতেছিল, কারণ খুব বেশি ভালোও না আবার খুব খারাপও না। তবে চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। খাচ্ছিলাম আর ছোট ভাই মেহেদির সাথে গল্প করতেছিলাম। মেহেদি বলতেছিল, ভাই আপনি আসছেন এতেই আমি অনেক খুশি হয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ডিরেক্টলি আমরা চলে আসি বাসার উদ্দেশ্যে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।